আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের দিন আমার বাসায় মাংস রান্না হয়। তার পাশাপাশি একটা রান্না হয় যেটা আমাদের বাসার সবারই খুব পছন্দ। সেটা হচ্ছে গরুর মাংসকে এরকম ছোট, ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। তারপর এর মধ্যে সামান্য কিছু মসলা দিয়ে দেওয়া হয়। এখানে আমি ১ কেজি মতো মাংস নিয়েছি ছোট, ছোট টুকরা করে। এর মধ্যে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, সামান্য লবণ পরিমাণ মতো আরকি। আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পরে তেল গরম করে গরম তেলে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। তারপর জাস্ট শুধু নেড়ে চেড়েই যেতে হবে, একটু ঢেকে দিতে হবে আর তারপর নেড়ে নেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। যেহেতু তাজা মাংস এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, এটা দিয়েই মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, মানে একটু চাবিয়ে চাবিয়ে খাওয়া লাগে, এরকম করে মাংসটা রান্না করে নিতে হবে। পানি কমে যাওয়ার পরে এটাকে জাস্ট নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। আর নাড়তে নাড়তে এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে কিছুটা কালচে রঙের হয়ে যাবে। ব্যাস, আমার মাংস ভাজা সম্পূর্ণ তৈরি। আর এই মাংসটা হচ্ছে শুধু শুধু খাওয়ার জন্য, এর সাথে আসলে কিছুই খাওয়ার প্রয়োজন হয় না, এটাই শুধু শুধু খেতে ভীষণ মজা লাগে। আর উপর থেকে চাইলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া যায়, পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগে। যারা যারা পেঁয়াজ পছন্দ করেন তারা একটু পেঁয়াজ দিয়েও খেতে পারেন। আর যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় তাহলে তো এটা জাস্ট অমৃত হয়ে যাবে। এই ঈদে মাংস ভাজা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।